বাবার বাড়ি আসতে যতটা খুশি লাগে যাওয়ার সময় তার থেকে অনেক বেশি কষ্ট লাগে। আমার আজকেই চলে যেতে হবে হাজব্যান্ডের সাথে, কারণ হাজব্যান্ড বলেছিল থাকতে, কিন্তু তার অফিসে অনেক কাজের চাপ, এখন ডিসেম্বর মাস, এর জন্য ভাবলাম আমি চলে যাই, আমি না গেলে তার অনেক বেশি কষ্ট হবে। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মু আমার পছন্দের পাটিসাপটা পিঠা বানাচ্ছে। এই পিঠাটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের কার কার কাছে এই পাটিসাপটা পিঠাটা পছন্দ অবশ্যই জানাবেন। সকালে নাস্তা করে আমরা রেডি হয়ে গেলাম। আমাদের বাস ছিল 12:30টায়। আমরা একটু রেডি হয়ে বসেছিলাম, তারপর বাসার নিচে চলে গেলাম। বাসার নিচে আমরা সিএনজির জন্য ওয়েট করতেছিলাম, কারণ ঢাকার রিক্সাগুলো অনেক বেশি ছোট হয় আর ব্যাগ নিয়ে রিক্সায় যাওয়া অনেক কষ্ট, তাই সিএনজির জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু সিএনজি পাচ্ছিলাম না। পরে একটা অটোরিকশা পেয়ে গেলাম। অটোরিকশাগুলো একটু বড় হয় আর এগুলাতে ব্যাগ নিয়ে যাওয়া অনেক সুবিধা। এই তো ব্যাগগুলা সব এখন রিকশায় উঠাচ্ছে। আম্মু আব্বু আসছিল আমাদের নিচে দিতে। আর এই বস্তাটার মধ্যে সব হচ্ছে আমার হাজবেন্ডের বই। এক বস্তা বই নিয়ে যাচ্ছে সে ঢাকা থেকে। তারপর আমরা এক কাউন্টারে চলে আসছি। কাউন্টারে এসে একটু বসেছিলাম, কারণ আমাদের বাস তখন আসেনি। বাস তারপর বাসে উঠে আমরা এই তো চলে এসেছি বরিশালে। এখানে যাত্রা বিরতি দিয়েছে আর আমাদের অনেক ক্ষুধা লেগেছিল, তাই ভাবলাম দুপুরে খাবারটা এখানে খেয়ে যাই। এই তো আমরা এখানে বিফ খিচুড়ি অর্ডার করেছিলাম, আর এখানকার বিফ খিচুড়িটা অনেক বেশি ভালো লাগে। শীতের সময় আমার এমনিতেই খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের কার কার কাছে শীতের সময় খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আমাদের খাওয়া দাওয়া শেষ করে গাড়ি আবার চলা শুরু করলো, তারপর আমরা বাসায় চলে আসলাম। এই তো এই মিষ্টির বক্সগুলাতে কালকে আপনাদের জিজ্ঞেস করেছিলাম কি আছে, সবাই বলেছিলেন মিষ্টি দই, কিন্তু কারাটাই হয়নি। এখানে হচ্ছে আমার আব্বু আম্মু এই মিষ্টির বক্সে পিঠা দিয়ে দিয়েছে। দেখুন কত সুন্দর করে মিষ্টির বক্সে পিঠা প্যাকেজিং করে দিয়েছে। এখানে ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, দুধ পুলি সব কিছুই দিয়েছে। খেয়েও এসেছি, আবার সাথে করে দিয়েও দিয়েছে যাতে আমি কিছুদিন খেতে পারি। এখানে শুধু পিঠা দেয়নি, এখানে ভাত তরকারি সবই দিয়েছে যাতে আমার একদিন রান্না করতে না হয়। এখানে ভাত, তারপর মাছ ভুনা, মাংস, নিহারি, ধনিয়া পাতার ভর্তা সব কিছুই দিয়েছে। ধনিয়া পাতার ভর্তা আমার অনেক পছন্দ, কিন্তু আমি বানাতে পারিনি, এর জন্য আম্মু দিয়ে দিয়েছে বানিয়ে। সব বাবা মাই মনে হয় এরকম করে, মেয়ের আসার সময় কিছু না কিছু তাদের দিতেই হবে। আর আমার বাবা মার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।